নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোন বিষয়টি আপনাকে সবচেয়ে বেশি প্রভাবিত করেছিল? তার চরিত্র। সবসময় তার চরিত্র, সব সময় তার চরিত্র, নারীদের প্রতি তার আচরণ, নারীদের প্রতি তার আচরণ। তিনি সেই পুরুষের সাথে কথা বলতে চাইতেন না যে তার কন্যাকে চুমু খায় না। তিনি তার স্ত্রীদের আবেগপ্রবণ হতে দিতেন, অনুভূতি প্রবণ হতে দিতেন, আর তা মোকাবেলা করতেন সর্বোত্তম উপায়ে। তিনি তার সাহাবীর বাসায় রাতের খাবারের আমন্ত্রণে যাননি, কারণ ওই সাহাবী তার স্ত্রী আয়েশাকে আমন্ত্রণ জানাননি। সবকিছুই তার নম্রতা, তার ন্যায় বিচার, সদাচরণ সকল স্ত্রীদের প্রতি। জানেন তো, বাড়িতে তার কোমলতা প্রদর্শন আর যুদ্ধক্ষেত্রে তার শক্তি। জানেন তো, তার দুর্বলতা। যখন তিনি তায়েফে ছিলেন, যখন তিনি সাহায্যের জন্য গেলেন, তার পরিবর্তে কি হয়েছিল দেখুন। বিষয়টা এমন যে তিনিও কাঁদতেন। এখনকার পুরুষরা ভাবেন আমরা কাঁদতে পারবো না, আমাদের বড় হতে হবে। না, নবীজি কেঁদেছেন। আমরা লিঙ্গ নিয়ে কথা বলি, পুরুষ কি নারী কি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে দেখুন। জানেন তো, এখন আমি পড়ছি ইয়াসির কাদিরের লেখা সিরাত, এবং প্রতিটি অনুচ্ছেদ থেকে আমি কিছু না কিছু শিখছি। কি অসাধারণ একটা বই, আমি সবাইকে এটা পড়তে বলবো। সবকিছুই তার মৃত্যুসজ্জার মুহূর্তেও আয়েশা রাদিয়াল্লাহু আনহা তার মাথা ব্যথার অভিযোগ করেছেন। তিনি তার মাথা ব্যথার অভিযোগ করছেন এবং তিনি মজা করে বললেন, না কিন্তু আমার মাথা ব্যথার কি হবে, আমি তো মারা যাচ্ছি। সুবহানাল্লাহ। তিনি যা কিছুর মধ্যে দিয়ে গিয়েছেন, আমরা আরো ভালো মানুষ হতে পারি এবং জান্নাতে যেতে পারি। যা কিছু তিনি বিসর্জন দিয়েছেন, তার পরিবার, তার সম্পদ থেকে, তিনি যে সমস্ত পরীক্ষার মধ্যে দিয়ে গেছেন, কেন? আমাদের জন্য।